সারাদিন ফেসবুকে কি তোমার? কোন মেয়ের সাথে এত তুমি চ্যাটিং করো? সারাদিন ফেসবুক। মোবাইলটাকে পকেটে রাখা যায় তোমার? শো অফ করো তুমি, মেয়েদেরকে দেখাও। মোবাইল পকেটে রাখলা কেন? লক কেন? টেক্সট আসছে যেন আমি না দেখতে পারি সেজন্য? না মানে নরমালি লক তো থাকবে। চশমা পরার কি আছে এখানে? আমি তো তোমার সাথে। চশমা পরছো কেন? যেন মেয়েদের দিকে তাকালে যেন আমি না দেখতে পারি সেজন্য? চশমা খোলো। তুমি মেয়ের দিকে তাকাইলা কেন? মাত্র সামনে সামনে মানে তোমার সাথে রিলেশনই রাখবো না, ব্রেকআপ। আবে আমি কি করলাম? আর কোন মেয়ে এখানে? আমি তো কোনো মেয়ে দেখি না। তুমি না অলওয়েজ বলতা আই এম ভার্জিন, কিন্তু আজকে তো আমাদের মাঝে সবই হলো, কিন্তু আমার তো মনে হলো না তুমি ভার্জিন। তাহলে ইচ্ছে করে রুমের মধ্যে কেন তুমি সাউন্ড করে নিজেকে ভার্জিন প্রমাণ করতে চেলা? আরে বাবা, আমি স্টিল ভার্জিন। আরে রাখো তোমার ভার্জিন, এগুলো তোমার নেক্সট বয়ফ্রেন্ডকে বলে, আমাকে না। এই টাইপের গার্লফ্রেন্ডের মেইন ডায়লগই হচ্ছে আই এম ভার্জিন। 100টা বয়ফ্রেন্ডের সাথে তারা সবকিছু করে আসলো, তারা এই ডায়লগটি জীবনের প্রতিটি পর্যায়ে ব্যবহার করে। এরপর তারা বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে বাংলা ব্যাকরণের শুদ্ধরূপ প্রকাশের জন্য সাউন্ড করে নিজেদের ভার্জিন হিসেবে প্রমাণ করতে চায়। বাবু কেমন আছো? ভালো। আজকে কিন্তু আমরা অনেকদিন পর দেখা করলাম, তাই না? হ্যাঁ। একটা কিস করি বাবু তোমাকে। না না, বিয়ের পরে। বাবু তোমার হাতটা একটু ধরবো। না না, বিয়ের পরে। তোমার চুলগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। তোমার চুলটা একটু ধরতে দাও। না না, বিয়ের পরে। প্লিজ পাটা একটু ধরতে দাও। না, বিয়ের পরে। আল্লাহর হস্তে তোমার ওড়নাটা তো একটু ধরতে দিবা। হ্যাঁ, তা ধরতে পারো। তোমাকে আমি ধরতে দিই না কেন জানো? আমাদের ইসলাম ধর্মে বিয়ের আগে সব ধরাধরি হারাম। এরা সব সময় সবকিছু বিয়ের পরেই করতে চায়। তারা ইসলামের শরীয়তের একটা বিধানে মানে বিয়ের আগে ধরাধরি হারাম, কিন্তু তারা এটাও অবগত নয় যে বিয়ে ছাড়া প্রেমও হারাম। কিরে ভালোই তো চলতেছে। হ্যাঁ আরে দোস্ত, তুই যা মনে করতেছিস তা কিছুই না। উই আর জাস্ট ফ্রেন্ড। উই আর জাস্ট ফ্রেন্ড। চালাই যা। তোমার প্রবলেম কি? তুমি সবাই এখানে বলে পারো আমি তোমার ফ্রেন্ড? আমি তোমার ফ্রেন্ড হই? আমি তোমার ফ্রেন্ড হই না বয়ফ্রেন্ড হই? তুমি তো জানোই আমার ফ্যামিলিতে জানলে কত বড় একটা প্রবলেম হবে। এই টাইপের গার্লফ্রেন্ডরা তাদের সব বয়ফ্রেন্ডকে সবার কাছে উই আর জাস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, যাতে করে তারা তাদের পরবর্তী বয়ফ্রেন্ডের কাছেও তুমি আমার ফার্স্ট লাভ এই মহান উক্তিটি প্রকাশ করতে পারে। দেখো দেখো, ওই মেয়েটা কেমন লাল ড্রেস পরছে, কেমন লাগতেছে। ওকে কালো ড্রেস পরলে অনেক মানাইতো। দেখো দেখো, ওই মেয়েটা কালো ড্রেস পরছে, ওকে লাল ড্রেস পরলে অনেক মানাইতো। দেখো দেখো, মেয়েটা কি খ্যাত, চুলগুলো কি কালো, একটু কালারফুল হলে অনেক ভালো লাগতো। দেখো দেখো, মেয়েটা চুলে কালার করছে, নিজেকে আপগ্রেড বুঝায়, মনে হচ্ছে চুলার মধ্যে মাথা ঢুকায় রাখছে। দেখো দেখো, মহিলাটা কি মোটা, আবার বোরকাও পরছে, এদিকেই তো আসতেছে। ওই ফকিনীর বাচ্চা, জানো ওটা আমার কি হয়? ওটা আমার মা লাগে। ব্রেকআপ তোর সাথে। এরা জগতের প্রত্যেকটা মানুষকে তাদের বয়ফ্রেন্ডের চোখে খারাপ বানানোর বৃথা প্রচেষ্টা চালায়, কারণ এই টাইপের জিএফরা জাতি হিসেবে ইনসিকিউর। হ্যালো বাবু, আমি তো টাকাটা বাসায় ফেলে এসেছি, একটু রিক্সা ধরাটা পাঠিয়ে দিবা কাইন্ডলি। আয়, আমার ফোনে টাকা নাই, এখনই টাকা লাগবে, একটু টাকা লোড করে দাও তো। বেবি, আমার ফোনটা না ভেঙে গেছে, একটা নতুন ফোন কিনে দাও না।
বেবি আম্মুর সাথে রাগ করে শপিং এর টাকাটা নেই নেই এবার একটু শপিং করে দাও না। বাবু শোনো আমার একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে, একটু কিনে দাও না ওই ড্রেসটা। বেবি আইফোন 8 বের হয়ে গেছে, আমাকে আইফোন 8টা কিনে দাও না। বাবু আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, একটা ল্যাপটপ কিনে দাও। বাবু শোনো আজকে আমি তোমার কাছে কিছু চাওয়ার জন্য কল দিই নাই, আমার না অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো না। এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস তোকে আমার মেয়ের সাথে বিয়ে দিব? চৌধুরী সাহেব আমি বড় লোক হতে পারি কিন্তু ছোট লোক নয়। যদি ছোট লোকে হতাম তাহলে আপনার মেয়ে 2 বছরের বিল এখানে লিখে রাখতাম না। ছি তুমি এত ছোট লোক, এটা জানলে আমি জীবনেও তোমার সাথে প্রেম করতাম না। ড্যাডি তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করছো তার সাথেই দিয়ে দাও। আমি জানতাম তুমি আমাকে বিয়ে করবে না, এর জন্য 2 বছরের লিস্ট আমি আগে থাকতে লিখে রেখেছি। এ ধরনের জীবরা তাদের পিতৃ পরিচয়ে বড় হলেও জগতের সকল চাহিদা তারা কিন্তু তাদের বয়ফ্রেন্ডকে দিয়েই পূরণ করে। মামা আজকে গার্লফ্রেন্ড আসতেছে বুঝছাস? ওরে মামা আজকে তো শুধু খেলা হবে খেলা। গাড়ি আনছিস না? ডেফিনেটলি তুই খেলবি আর আমি গাড়ি আনবো না। শাবাশ, কালো গ্লাস তো? হ্যাঁ শাবাশ। আচ্ছা মামা তোর গার্লফ্রেন্ড একা আসতেছে না? অবভিয়াসলি একাই আসবে। আমার গার্লফ্রেন্ড একা আসবে না, কারে নিয়ে আসবে? না, তাহলে ঠিক আছে। ওকে কাকে নিয়ে আসছো? আরে ও আমার ভাই, বাসার সমস্যা তো তাই ভাইকে নিয়ে আসছি। মানে কি তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবা, ভাইরে নিয়ে আসবা? আরে সমস্যা নাই, ও তো চোখে দেখে না, ও অন্ধ। কিন্তু ভাইরা আমি কিন্তু কানে শুনতে পাই।